দর্শক, অনেকদিন পর শাকিল রূপা আবার সংবাদ শিরোনাম হয়েছে। এখানে সময় অর্থাৎ অনলাইন সময় টেলিভিশনের অনলাইন পত্রিকায় দেখা যাচ্ছে যে যে খবরটি প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে সাংবাদিক দম্পতি শাকিল রূপার ৩৬টি অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা। যাক, খবরটা একটু বলি দর্শক। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের ৩৬টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বুধবার সংস্থাটির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে তাদের অ্যাকাউন্টগুলোতে জমা রয়েছে ১৫ কোটি ১৪ লাখ টাকা। এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে ১৪ কোটি ২৭ লাখ টাকা। তাহলে তো অধিকাংশ টাকা তোলা হয়েছে, আর ১ কোটি টাকার মতো আছে। এর আগে গত ২১শে আগস্ট দেশ ত্যাগের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হন শাকিল ও তার স্ত্রী রূপা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে উত্তরার ফজলুল করিম নামের একজন নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদেরকে। রিমান্ড শেষে ১ সেপ্টেম্বর ২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। খবর হলো এইটুকু, কিন্তু আমার কথা হলো যে এই যে ফজলুল করিম নামের একজন নিহতের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে যে একজন নিহত হয়েছে, সেই নিহতের ঘটনায় তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে। বরং আমি মনে করি যে এই মামলাটা সম্ভবত সঠিক না, যদি মন্তব্য করা উচিত না, তারপর বলতে হয় যে এইসব হত্যা মামলায় জড়ানো উচিত না। বরং যেটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এই যে ১৫ কোটি টাকা, ১৫ কোটি ১৪ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে, এই টাকার উৎসটা কি? এমনি আমরা জানি যে নিয়ম মাফিক একজন কোনো সাংবাদিক সারা জীবন চাকরি করলেও ১ কোটি টাকা তার পক্ষে আয় সম্ভব না। তাহলে তার বিজনেস থাকতে হবে। তো চাকরি করে বিজনেস করা বৈধ কি অবৈধ? যদি বৈধ হয় তাহলে সেই বিজনেসের ভলিউম কি এমনই যে ১৫ কোটি টাকা জমা থাকতে পারে? যেটা হয়, সাংবাদিকরাও যদি কোটি কোটি টাকার মালিক হয়, ব্যবসায়ীরা যারা টাকা পাচারকারী তারাও যদি কোটি কোটি টাকার মালিক হয়, তাহলে সব এক হয়ে যায়। সেই কারণে এই টাকায় কোনো ভেজাল আছে কিনা এটা তদন্ত করা যেতে পারে। বরং দুর্নীতি সংক্রান্ত মামলা করে তাদের আয় ব্যয়ের সঠিক হিসাবগুলো বের করা, এটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। যেমন কদিন আগে প্রথমে বলা হলো মুন্নি শাহর অ্যাকাউন্টে ১৩৬ কোটি টাকা। পরে দেখা গেল যে না, এটা মুন্নি শাহ না, মুন্নি শাহর স্বামী, এটা হলো যৌথ অ্যাকাউন্ট বা নমিনি। তো এটা আমি এখনো পরিষ্কার না যে নমিনি স্বামীর অ্যাকাউন্টে এত পরিমাণ টাকা, সেটা স্বামী কোন মাপের ব্যবসায়ী ছিল, সেটা একটা প্রশ্ন উঠতে পারে। সবই তদন্ত সাপেক্ষ ব্যাপার, আগাম মন্তব্য করা ঠিক না। তো সেটা নমিনি যদি থাকে, তো নমিনি হওয়া অপরাধ কিনা, নাকি এটা যৌথভাবে, নাকি মুন্নির প্রভাবে এই ব্যবসা বাণিজ্য বা এই টাকার মালিক, এগুলি তদন্ত সাপেক্ষ ব্যাপার। কিন্তু যখনই পারসেপশনটা দাঁড়ায় যে সাংবাদিকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা বা ১৫ কোটি টাকা, এটা তো অস্বাভাবিক। চাকরিরত অবস্থায় আমিও কখনো কল্পনা করতে পারিনি। এখন আমি যেহেতু স্বাধীনভাবে ইউটিউবের কাজ করি, সুতরাং আমার অ্যাকাউন্টে আছে কিছু টাকা, কিন্তু তাই বলে ১০-১৫ কোটি টাকা, এটা তো কল্পনাও করতে পারি না। তো সেই টাকাটা তাও চাকরি করে, আমরা তো সাংবাদিক হিসেবেই জানি, ৭১ টিভিতে দুজনই চাকরি করেন। তো দুইজন চাকরি করে এই টাকা উৎস কি, এটা সম্ভব কিনা? বাস্তবে সম্ভব না, অন্তত চাকরি করে সম্ভব না। তাহলে কি তারা ব্যবসা করতেন? কি ব্যবসা করতেন? সেটা কি প্রকাশিত? এইসব বিষয় নিয়ে বরং তদন্ত করে এইসব বিষয়ে মামলা যদি হয়, সেটা হবে সঠিক। কিন্তু এই গণহারে আটকানোর জন্য সবাইকে যে হত্যা মামলা করা হয়েছে, আমি মনে করি যে এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।
দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।